বিজেপির একাধিক হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন রুদ্রনীল ঘোষ। প্রার্থী তালিকায় জায়গা না পাওয়ায় অভিমান হয়েছে। দল ছাড়ার যদিও কোনো প্রশ্ন নেই, জানিয়েছেন রুদ্রনীল। কেন টিকিট পেলেন না আত্মবিশ্লেষণ করবেন। রিপাবলিক বাংলাকে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে জানালেন বিজেপি নেতা। অভিমানী রুদ্রনীল ঘোষ দলের একাধিক হোয়াটসঅ্যাপ ত্যাগ করলেন তাই রুদ্রনীল ঘোষ, কেননা যে প্রার্থী তালিকা সেই প্রার্থী তালিকায় জায়গা না পাওয়ায় তার অভিমান। যদিও এরপরেও দল ছাড়ার কোনো প্রশ্ন নেই বলেই জানিয়েছেন রুদ্রনীল। কেন টিকিট পেলেন না আত্মবিশ্লেষণ করবেন। রিপাবলিক বাংলার প্রতিনিধি বিট্টু রায়চৌধুরীর মুখোমুখি হয়ে এক্সক্লুসিভলি কি জানালেন বিজেপি নেতা, শুনুন। এই যে প্রার্থী তালিকা সেটা নিয়ে কিছুটা অভিমানী তিনি, কিন্তু গ্রুপ ত্যাগ করার নেপথ্যে একটা অন্যতম কারণ তিনি সামনে রাখছেন। আমার সঙ্গে সরাসরি রয়েছেন রুদ্রনীল ঘোষ। রিপাবলিক বাংলায় আপনাকে স্বাগত। প্রথমেই যে বিষয়টায় চলে যাব, যে গ্রুপ ত্যাগ করা এবং তার পাশাপাশি আপনি একটু ক্ষুব্ধ বা একটু অভিমানী এই প্রার্থী তালিকা নিয়ে, গোটা বিষয়টা একটু যদি বলেন। দেখুন, প্রথম গ্রুপ ত্যাগ করার জায়গা হচ্ছে যে ৭৭টা গ্রুপে আমাকে অ্যাড করা হয়েছিল। তার মধ্যে অবশ্যই ধরুন খানচারেক ভারতীয় জনতা পার্টির অত্যন্ত প্রয়োজনীয় গ্রুপ, যেগুলো থেকে দলের নির্দেশ বা যে কোনো অডিও ভিডিও বা বার্তা চিঠিপত্র সবটাই আসে। 10টা গ্রুপ আমি রেখেছি, যার মধ্যে 4টে অফিসিয়াল রয়েছে ভারতীয় জনতা পার্টির, আর 4টে ভারতীয় জনতা পার্টিরই কিন্তু আনঅফিসিয়াল। সেই গ্রুপগুলো মেনটেন করছি, যেগুলো আমার পরবর্তী কাজ করতে বা বর্তমান সময় ভারতীয় জনতা পার্টির কাজ করতে যেটা খুব ইম্পর্টেন্ট হবে। কিন্তু এই প্রার্থী তালিকা প্রকাশ, এইটা নিয়ে তো আপনার মধ্যে একটা কষ্ট হচ্ছে, মানে আপনি কি চেয়েছিলেন প্রার্থী হবেন? ডেফিনেটলি ধরুন, একটা তো ডেফিনেটলি খারাপ লাগা থাকবে না মানুষ হিসেবে। মানে প্রার্থী হতে গেলে কিভাবে প্রার্থী হতে হয়, কোন যোগ্যতায়, সেটা তো ভারতীয় জনতা পার্টি আমাকে শিখিয়েছে। তারা আমার বাড়ি হাওড়া শিবপুর থেকে, ওখান থেকে তুলে নিয়ে এসে তারা ভবানীপুরের মতো কঠিন জায়গায় পার্টি আমাকে মনে করেছেন বলে 2021-এ দাঁড় করিয়েছিলেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের গড় ভবানীপুর, সেখানে আমি যথেষ্ট ফাইট দিয়েছি। আমি গ্রাউন্ড থেকে চলে যাইনি। প্রার্থী হতে গেলে ডেফিনেটলি একটা পরিচিতির জায়গা থাকে, যে কোনো স্তরেরই তিনি মানুষ হন না কেন। আমি খোঁজবার চেষ্টা করছি যে আমি ঠিক কতটা তাদের থেকে পিছিয়ে, কারণ যারাই প্রার্থী হয়েছেন তারা প্রত্যেকেই অত্যন্ত যোগ্য। এবার কি ইচ্ছে, মানে আপনি তো একটা মত প্রকাশ করেছিলেন দক্ষিণ কলকাতা থেকে হয়তো দাঁড়ানো যেতে পারতো, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আরো যে সিটগুলো বাকি আছে, এখনো যদি দল প্রার্থী করে, তাহলে কোন জায়গা থেকে দাঁড়ানোর ইচ্ছা আছে আপনার? আমার নিজস্ব তো কোনো ইচ্ছা এই দলের ক্ষেত্রে তো রাখতে নেই একদম। 4টে প্রার্থীর নাম্বার তালিকা ঘোষিত হয়ে গেলে বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি লোকসভার প্রার্থী হতে গেলে তাহলে ঠিক কোন জায়গায় বা কোন ডেডিকেশনের মধ্যে আসতে আমার এখনও বাকি রয়েছে। কিন্তু সেই দারুণটা হয়ে উঠতে গেলে আরও কোন কোন যোগ্যতা আমাকে অর্জন করতে হবে, সেটাও এখান থেকে অবশ্যই শিক্ষণীয়। দেখুন, মন আছে, খারাপ তো হবেই, কিন্তু তা বলে কি আমি দল ছেড়ে বেরিয়ে যাব? তা তো নয়। কোন প্রার্থী তালিকায় মন খারাপ, প্রথমটা না দ্বিতীয়টা? কারণ একটা তো বিষয় থেকে এখন অবধি যা যা হয়েছে আমি তাদের জানবার চেষ্টা করছি, শেখবার চেষ্টা করছি। আপনি দক্ষিণ কলকাতার বাসিন্দা, দক্ষিণ কলকাতার নির্বাচনেও দাঁড়িয়েছিলেন। কথা বলি, সেটা হচ্ছে যে আমার পরিচিতি বাংলার সর্বত্র, বাংলার যে কোনো জায়গার মানুষ আমাকে ভালোবাসেন বলেই তো ৭৭টা গ্রুপে আমাকে অ্যাড করা হয়। দেখুন, খারাপ লাগা তো অবশ্যই সেটা হবেই, তার কারণ আমাকে তো নানান যোগ্য প্রার্থীদের দেখে দেখে নিজেকেও তো তৈরি করতে হচ্ছে যে এমনটা হলে তাহলে বোধহয় নিশ্চয়ই, কারণ আমার ডেডিকেশনে যে কমই আছে এটা তো কেউ বলতে পারবেন না। সাক্ষাৎকারের পর তারপর যদি তৃণমূলের তরফে আপনাকে যোগাযোগ করা হয়, তৃণমূলের পরে যোগাযোগ যদি করা হয়, ডেফিনেটলি চা ফা খাওয়াবো, কোনো অসুবিধা নেই। শুধুমাত্র ক্যান্ডিডেট হওয়াটা একটা পার্ট নয়, তার বাইরেও বেশ কিছু কাজ রয়েছে গুরুত্বপূর্ণ, যা অনেকেই করে যাচ্ছেন। এবার আমিও সেটা ডেফিনেটলি কন্টিনিউ করে যাব, তাতে দাঁত চিপে লড়াই করব, তাতে জীবন জীবিকা শেষ করে দিতে গেলেও তৃণমূল করার চেষ্টা করুক। কিন্তু এই প্রশ্নের উত্তর তো আমাকে খুঁজতেই হবে। মন একটু খারাপ হবেই, মন আছে, খারাপ হবে না তো তার সঙ্গে তৃণমূলের মতো ভুল দলে যাওয়ার থেকে পরিষ্কার কম্বল চাপা দিয়ে ঘুমিয়ে পড়া অনেক বেটার। মন আছে, খারাপ হবেই, এই বিষয়টাকে সামনে রেখে মূলত প্রার্থী হওয়ার জন্য আর কি কি যোগ্যতা অর্জন করতে হবে সেই শিক্ষায় এবার ঘরে বসে নেবেন রুদ্রনীল ঘোষ। কিন্তু ঘরে বসে বলাটা ভুল, বাইরে বেরিয়েও নেবেন, ফিল্ডে বেরিয়েও নেবেন। তবে এই মুহূর্তে তিনি অনুধাবন করার চেষ্টা করছেন যে যোগ্য প্রার্থী হতে গেলে আর কি কি প্রয়োজনীয়তা রয়েছে সামগ্রিকভাবে বিজেপিতে থেকে। ভিডিও জার্নালিস্ট রবি শর্মার সঙ্গে বিট্টু রায়চৌধুরী, রিপাবলিক বাংলা, কলকাতা। আমরা শোনালাম রুদ্রনীল ঘোষ, তিনি বলছেন যে অভিমান হয়েছে। ঠিক কোন যোগ্যতা থাকলে লোকসভা নির্বাচনে প্রার্থী হওয়া যায় বা প্রার্থী তালিকায় জায়গা পাওয়া যায়, সেই কারণের জন্য তিনি আত্মবিশ্লেষণ করবেন। রুদ্রনীল ঘোষ তিনি বললেন যে
এখনো পর্যন্ত তাকে প্রার্থী করা হয়নি, তাই নিয়ে তার খানিকটা হলেও অভিমান হয়েছে। এই বিষয়ে দমদমের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত তিনি কি বলছেন শুনুন। এটা নিয়ে আমার কমেন্টস করা উচিত না, কারণ আমার সঙ্গে রুদ্রনীলেরও কোনো কথা হয়নি। আর দলের টিকিটটা, দলের ক্যান্ডিডেটটা আমাদের এখানে থেকে হয় না, হয় দিল্লি থেকে, এবং যেখানে মূল যে ইয়েটা হয় সেটা নরেন্দ্র মোদীর নেতৃত্বে হয়। তাই কেউ টিকিট পায়নি বা কে পেয়েছে আমি বলতে পারবো না, কারোর অভিমান মান থাকতেই পারে। তবে রুদ্রনীল খুব পলিটিক্যাল ছেলে, রুদ্রনীল দলের খুব কাজের লোক ছেলে, সারাক্ষণই দলের সঙ্গে আছেন, আগামী দিনেও দলের সাথেই থাকবেন, এটাই আমি জানি। টার্গেট তো মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বৈরাচারী সরকারকে আঘাত করা, সেটার জন্য তারপরেই তো করবো, অন্যখানে কুই কুই করার জন্য আমি এসেছি। এবারের নির্বাচনটা দেশের নির্বাচন, বাংলায় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার নির্বাচন। সুতরাং যা যা করার, লেখার, বলার সবটাই করব। এবার বাংলার মানুষ রুখে দাঁড়াবে।